আছে বড় বড় উট। দেখে মনে হতে পারে এ যেন মরুভূমির কোনো দেশের চিত্র কিংবা ভারতের রাজস্থান। তবে ভুল ভাঙবে তখনই যখন শুনবে রাজধানী ঢাকাতেই লালন পালন হচ্ছে মরুর জাহাজ। রাজধানীর দক্ষিণ কমলাপুরে বাংলাদেশ ব্যাংকের পেছনে দেওয়ানবাগ শরীফে গড়ে উঠেছে উটের খামার। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কোনো ফি ছাড়াই দর্শনার্থীরা দেখতে পারবেন উটের খামার। এটা বিরূপ বৈরী আবহাওয়ার থাকা সত্ত্বেও বাংলাদেশে উট পালার প্রথমে চিন্তা করলেন আমাদের যিনি মালিক আছেন সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী হুজুর কেবলা। উনি চিন্তা করলেন যে বাংলাদেশে মরুর প্রাণী আমি লালন পালন করব এবং প্রজনন করব। সেই ইচ্ছে থেকেই আসলে ধর্মীয় চেতনার উদ্বুদ্ধ হয়ে উনি এই দেশে উট পালন করা শুরু করলেন। প্রথমে 2004 সালে 10টা উটের মাধ্যমে আর কি এই খামারটা শুরু করেন। শুরুতে অনেক প্রশ্ন ছিল মরুর উট বাংলাদেশের মাটিতে লালন পালন করা নিয়ে। তবে বর্তমানে বাংলাদেশের আবহাওয়ার সাথে মানিয়ে নিয়েছে এই খামারের উটগুলো। এখানকার ম্যানেজার জানান, বর্তমানে খামারে থাকা সব উট বাংলাদেশে জন্ম নেয়া। আমাদের যে পশু অধিদপ্তর আছে ওখান থেকে জানানো হয়েছে যে আসলে বাংলাদেশের আবহাওয়াতে উট পালন করা একবারে অসম্ভব। তো অনেক চিড়িয়াখানা ট্রাই করছে, তো হচ্ছে উট আনে কিন্তু প্রজনন করতে পারে না। তো দেওয়ানবাগী হুজুর 2004 সালে সর্বপ্রথম এই উটগুলো আনছেন আইনা, তারপরে হচ্ছে এখানে প্রজনন করাইছেন 10 উটের মাধ্যমে। এটা আসলে শুরু করেন, পরবর্তীতে আমাদেরটা বেড়ে হচ্ছে 65 উটে গিয়ে দাঁড়ায়। তো এটা বাংলাদেশের জন্য আসলে একটি গর্বের বিষয় যে আসলে এইটা উট দেখলে রাসূলের কথা মনে পড়ে, মরুভূমির কথা মনে পড়ে। তো ধর্মীয় চেতনার দিক থেকে এই রাসূলের স্মৃতিচারণের কারণেই আসলে দেওয়ানবাগী হুজুর মূলত এই উটের খামারটাই প্রতিষ্ঠা করে। মূলত আসলে বাণিজ্যিকভাবে নয়, এটি আসলে রাসূলের নিদর্শন হিসেবেই এটি আসলে উনি তৈরি করেন বা শুরু করেন আর কি। খামারে অনেক যত্ন সহকারে লালন পালন করা হচ্ছে উটগুলোকে। প্রতিদিন নিয়ম করে খাবার দেওয়া, বিশেষ করে খাবার প্রস্তুতের জন্য নিযুক্ত আছে লোকবল। প্রতিটি উট দিনে প্রায় 300 টাকার খাবার খায়। প্রতিদিন 2 বেলা খাবার হিসেবে খড় দেয়া হয় উটগুলোকে। এছাড়া সকাল 11টার পর নির্দিষ্ট পাত্রের পানিতে ভুসি ও খৈল মিশিয়ে একত্রে উটগুলোকে খেতে দেয়া হয়। চড়াই উতরাই পার হয়ে আমাদের খামার এক পর্যায়ে অনেক বড় হয়েছিল, প্রায় 60 থেকে 70টা উট ছিল এখানে। আস্তে আস্তে আবার কালক্রমে আমরা এটা ছোট করে আনছি, আমাদের জায়গা স্বল্পতা বা বিভিন্ন কারণে। তো আসলে ধর্মীয় চেতনা উদ্বুদ্ধ হয়ে সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী হুজুর এই খামারটা প্রতিষ্ঠা করছিলেন। 2004 সালে রাজস্থান থেকে গাবতলীর হাটে আসা 10টি উট কিনে শুরু হয় এই খামারের। এরপর সময়ের ব্যবধানে এখানে উটের সংখ্যা গিয়ে দাঁড়ায় 65তে। তবে বর্তমানে খামারে উটের পরিমাণ কমিয়ে ফেলা হয়েছে। অপরিচিত কাউকে দেখলে কিছুটা তেড়ে আসলেও যারা দীর্ঘদিন পরিচর্যা করেছেন তাদের সঙ্গে গড়ে উঠেছে সখ্যতা। এমনকি খামারের প্রতিটি উটের বৈশিষ্ট্য সম্পর্কেও গভীর ধারণা রয়েছে এখানকার শ্রমিকদের। উটের খামারটি শুরু করেছিলেন শাহ দেওয়ানবাগী। বর্তমানে পাক দেওয়ানবাগ শরীফের দায়িত্বশীলরা খামারটি পরিচালনা করছেন। উটের খাবারটা আসলে গরু যে টাইপের খাবার খায় উট ওই টাইপেরই খাবার খায়। যেহেতু আসলে মরুভূমিতে কিন্তু এই আমাদের বাংলাদেশে যে পরিমাণ আমরা খাবার খাই টাইপের খাবার মরুভূমিতে না, মরুভূমিতে হচ্ছে পাথরে কিছু কাটা হয় ওই টাইপের খাবার খায়। কিন্তু এগুলো তো যা দেখতেছেন সবগুলোই আসলে বাংলাদেশে জন্ম, আমাদের এদেশে জন্ম। তো আমাদের গরু যে খাবারগুলো খায় ওই খাবারগুলো আমরা খাই, যেমন ঘাস, খড়, ভুসি, খৈল, চিটাগুড়। আমরা শুনছি যে অনেক দিন উটের পেটে পানি জমায় রাখতে পারে, কিন্তু আমরা তারপরে রেগুলার 1 থেকে 2 বার আমরা উটকে পানি খাওয়াই। আর হচ্ছে এরা অতিরিক্ত গরমও সহ্য করতে পারে না, অতিরিক্ত রোদ উঠলে তখন আমরা এই ঘরের ভিতরে নিয়ে যাই, ছায়াতে রাখি। অনেক সময় দেখা গেছে অতিরিক্ত রোদ রাখলে তাদের জ্বর উঠে যায়। তো আসলে তারা বাংলাদেশের আবহাওয়ায় জন্ম হওয়ার কারণে বাংলাদেশের আবহাওয়ার সাথে তারা খাপ খাওয়া নিতে পারছে ওইরকম ভাবে। তো ওই উটের সাথে এই উটের আসলে ওইরকম মিল নাই প্রাকৃতিক ভাবে আর কি। 그림자들
আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার। তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।